আচ্ছা, একটা কথা বলো তো, দুর্গাপুজো ঠিক কবে থেকে শুরু হয় তোমাদের? আমার কিন্তু মহালয়ার দিন থেকেই বলতে গেলে পুজো শুরু হয়ে গেছিল এবার। মহালয়ার দিন তো আমাদের আশেপাশে গুলো ঘোরাঘুরি করছিলাম আমরা, অনেক কিছু কেনাকাটা বাকি ছিল। আর মহালয়ার পরের দিনই আমি, আমার বর আর ওর দুটো ফ্রেন্ড এসেছিল তাদের ওয়াইফকে নিয়ে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। কল্যাণী ঠাকুর তো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায়, মানে ভিড়টা আর কি। দেখো না, তাই ঢোকার সময় কত ভিড় ছিল। মণ্ডপের ভেতরটা একটু ফাঁকা হওয়াতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত ফাঁকা হওয়া সত্ত্বেও এখানকার ভলেন্টিয়াররা এত বাঁশি মেরে মেরে আমাদের তালি দিল, কি বলবো। আর আমরা একটা করে ফটোও তুলতে পারিনি ঠিক করে। তারপরে আমরা গেছিলাম A9 স্কোয়ারে, কিন্তু A9 স্কোয়ারে দেখলাম প্যান্ডেলটা কমপ্লিটই হয়নি। এরপর অনেক কটা প্যান্ডেলে গেলাম, প্রত্যেকটাতে গিয়েই দেখছি কমপ্লিটই হয়নি, তখনও বলতে গেলে কাজ চলছে। তারপর আমরা গেছিলাম রথতলাতে, মানে কাঁচাপাড়ার যে রথতলা, সেই রথতলাতে। তো সেখানে গিয়ে দেখলাম প্যান্ডেলটা কিন্তু পুরো অমায়িক হয়েছে। আমার সব থেকে বেস্ট কিন্তু এই প্যান্ডেলটাই লেগেছে। তো তোমরা এবছর কে কোথায় গেছো ঘুরতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কল্যাণী এসে থাকলে তোমরা কিন্তু অবশ্যই বলো কোন প্যান্ডেলটা তোমার বেস্ট লেগেছে। আমার কেন জানি না প্রত্যেক বছর ITI প্যান্ডেলটা বেশি ভালো লাগে, কিন্তু এবছর রথতলার প্যান্ডেলটা ভালো লেগেছে। রথতলার প্যান্ডেল থেকে বেরোনোর পরে কিন্তু ওখানে একটা বিশাল বড় মেলা বসেছিল। দেখো, ওর একটা বন্ধু, ওর আর বন্ধুর বউ ওখানে কেনাকাটা করছে ফুল। আমরা ভেবেছিলাম কিনবো, তারপর ভাবলাম ঘরে তো সেরকম জায়গাই নেই কেনার মতন। তারপর আমার ক্লিপ আর কানের দিকে তো নজরই যায়, আমি দুটো ক্লিপ কিনে নিয়েছিলাম। তারপরে আমরা আইসক্রিম খেতে ঢুকেছিলাম সবাই মিলে। কিছুতেই ডিসিশন নিতে পারছিলাম না যে কি আইসক্রিম খাবো। তারপরে আমরা সবাই আলাদা আলাদা করে চুজ করে সবাই আইসক্রিম খেয়ে নিলাম। আর আমরা ঢং করবো না এমনটা হয়, তাই একটু ঢং করে নিলাম। দুজনে শেয়ার করে খাবো বলে আলাদা আলাদা কোয়ালিটির আইসক্রিম কিনেছিলাম, কিন্তু ওর আইসক্রিমটা বাইটটা দেওয়ার পর বুঝলাম ওর আইসক্রিমটাই বেস্ট। পুরো ভেতরটা পুরো চকলেটই ছিল।